আসসালামু আলাইকুম। আমি কাউব্লগ বাই আজাদ। আজকে চলে আসছি চট্টগ্রামের অন্যতম এগ্রো শাহ আমানত এগ্রোতে। আজকের ভিউটা আর যেটা ব্লগ যেটা হচ্ছে ওইটা হচ্ছে কি পুরা শাহ আমানত এগ্রোর ফুল ভিউটা নিয়ে হবে। শাহ আমানত এগ্রোতে কীভাবে ফ্যাটেনিংটা করা হয় এবং তাদের কালেকশনগুলো কীভাবে করা হয়, কোন জায়গা থেকে করা হয় এবং তাদের ওভারভিউটা মেন ওভারভিউ আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। ইনশাল্লাহ আপনারা সবাই আমার ভিডিওতে থাকবেন। সো বন্ধুরা, ইতিমধ্যে আমার পাশে আছেন শাহ আমানত এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন জ্যাকি ভাই। তো জ্যাকি ভাইকে আমাদের চ্যানেলে দেখাচ্ছি স্বাগতম। ভাইয়া কেমন আছেন আপনি? ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া তো নতুন কালেকশন আনলেন এই ঢাকা থেকে। তো ভাইয়া কালেকশনগুলো কোন জায়গা থেকে করা হয়েছে মেনলি? কালেকশনগুলো করছে ভাইয়া ঢাকা থেকে। তাকে আপনারা সবাই চিনেন, সাদেক এগ্রো। আমাদের বড় ভাই ইমরান ভাই থেকে আমি গরুগুলো নিছি। আচ্ছা আচ্ছা, আপনি টোটাল ঢাকা থেকে রিসেন্টলি কালেকশন করছেন, এখানে টোটাল কয়টি কালেকশন করা হয়েছে? ঢাকা থেকে ভাই আমরা টোটাল আমি 3টা সিববি, একটা অজি আর 2টা ভুট্টি নিছি। আচ্ছা, দুইটা ভুট্টি নেওয়া হয়েছে। আচ্ছা, তো বর্তমানে এখন আপনার ফার্মের মধ্যে টোটাল কালেকশন আছে কয়টা ভাইয়া? টোটাল ভাই আমাদের 35টার উপরে গরু আছে। 35টার মধ্যে। আচ্ছা, গত বছর তো কুরবানে তো মাশাআল্লাহ ভালোই সাড়া পেয়েছিলেন। তো গত বছর কুরবানটা কেমন ছিল আপনার জন্য? গত বছর তবে আসলে আমরা করোনা নিয়ে সবাই চিন্তিত ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এর মধ্যে করোনা থাকাকালীন সত্ত্বে আমাদের প্রায় 10 দিন আগে আমাদের 90% গরু সেল হয়ে গেছিল। তো ব্যাপক সাড়া পাইছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া এখানে কি বর্তমানে কি গত বছরের কোনো কালেকশন আছে না সবগুলো এবছর নতুন করেই কালেকশন? না, সবই নতুন ভাইয়া। আচ্ছা, নতুন। আর ভাই আপনার ব্রাহ্মাটা মেইনলি কোন জায়গা থেকে কালেকশন করা হয়েছে? যেহেতু এটা হচ্ছে চিটাগাংয়ের মধ্যে সবচেয়ে আকর্ষণ টানছে শাহ আমানত এগ্রোর ব্রাহ্মাটা, ফার্স্ট ব্রাহ্মা ইন চিটাগাং। তো এটা মূলত এটা কালেকশন করা হয়েছে কোন জায়গা থেকে? এইটা ভাই আসলে মূলত আমরা কালেকশন করছি থাইল্যান্ড থেকে। থাইল্যান্ডের এটা আমেরিকান সবচেয়ে যে ফেমাস বুল অ্যাপাচি ওইটার এটা ব্রিডের এটা করানো হয়েছে আর কি। আচ্ছা, সন আর কি। হ্যাঁ, এটা তো ভাই সার্টিফিকেট মনে হয়। হ্যাঁ, এটা সার্টিফাইড, এটা 100%। আচ্ছা, এটার বর্তমান ওজন আছে কত ভাই? বর্তমান ভাই অলমোস্ট 950 কেজি আছে। আর ভাইয়া আপনাদের মেইন জিনিস যেটা হচ্ছে কি এই বিভিন্ন এগ্রোতে দেখা যায় যে কি ফ্যাটেনিং সিস্টেমটা, তা আপনাদের ফ্যাটেনিং সিস্টেমটা আপনারা কিরকম করে মেনটেন করেন ওইটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। প্যাটার্নিং সিস্টেম ভাই আমরা মেইনলি গরুকে তো গরুর যে কেনার ক্ষেত্রে গরুর জাত নির্বাচনটা আমরা সবচেয়ে প্রায়োরিটি দিই। তারপর গরুর এজ দেখে, তারপর গরুর খানা দানা তো আছেই, গরুকে ভালো দানাদার খানা দিই আমরা, প্লাস ঘাস, কাঁচা ঘাস, খড় এগুলো খাওয়াই। আচ্ছা, আর ভাইয়া এই যে অনেক জায়গায় দেখা যায় যে কি গরুর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, তারপর হচ্ছে কি খামারের একটা পরিবেশ, তো আপনারা জিনিসটাকে কিভাবে দেখেন আপনার খামারের মধ্যে? আপনি মেইনলি আমাদের খামারে পরিষ্কারটা আমরা বেশি প্রায়োরিটি দিই, কারণ একটা গরু তো অপরিষ্কার জায়গায় রাখলে গরুর রোগ বালাই বেশি হবে। প্লাস আমাদের ফার্ম আমরা ডেইলি 3-4 বার আমাদের স্টাফরা গরুকে এবং খামারকে পরিষ্কার করে থাকে ডেইলি 3-4 বার। আচ্ছা ভাই, আরেকটা মূলত কোশ্চেন, মেইন কোশ্চেন হচ্ছে কি জাত নির্বাচনের সময়, কালেকশনের সময় আপনারা কোন জাতটাকে বেশি প্রায়োরিটি দিয়ে রাখেন? যে যে জাতটার মধ্যে গ্রোথ বেশি আপনারা মনে করেন? জাতের মধ্যে আমরা যদি আমাদের লোকাল জাত সিলেক্ট করি তাহলে শাহিওয়াল, সিন্ধি এই জাতগুলো সবচেয়ে বেস্ট হয়। আর বাইরের যে বর্ডারের বিভিন্ন গরু আছে, যেমন পাকিস্তানি ব্রিড সিব্বি সিব্বি, ওই জাতটাও খুব দ্রুত বাড়ে এবং ওই জাতটা হাইট, ওয়েট সব কিছুই ভালো থাকে। আর বিভিন্ন সুন্দর কাঙ্কারাজ বলদ আছে, যেমন অজি আছে, এগুলো খুব ভালো দ্রুত গ্রোথ হয় এই গরুগুলো। আপনার এখানের মধ্যে তো মাশাআল্লাহ অজির কালেকশন, তারপর শিবি সব ধরনের কালেকশনে দেখা যায় মাশাআল্লাহ। আর এবছর কুরবানের জন্য মানে আগামী বছর সামনে যেটা আসতেছে ওটার জন্য আপনার টার্গেট কিরকম, মানে কতটুকু পর্যন্ত কালেকশন করার ইচ্ছা আছে? আমাদের ফার্মে ক্যাপাসিটি আছে আপনার 75টা গরুর। তো আমরা এরকম প্রতি বছর 75টা, আর বাইরে কিছু রাখলে হয়তো 70, 80, 100টা পর্যন্ত আমরা কালেকশন করে থাকি। আর আরেকটা মূলত জিনিস হচ্ছে আমাদের চিটাগাংয়ে তো প্রায় অনেকগুলাই দেখা যায় যে গরু পাগবে, গরু লাভার্স আছে, তা তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? আসলে গরু পাগলামি থেকেই তো আজকে আমার খামারটা দেওয়া। তো হ্যাঁ, যারা গরুকে ভালোবাসে বিদায় তো আমরা এই খামারে আসি, সবাই ভাই ব্রাদার সবাই খামারে আসে। তো আমরা একটা ফ্যামিলির মতোই। তো এই আর কি, গরু পাগলামি আমাদের থাকবে, সবাইকে নিয়ে ইনশাল্লাহ থাকবে। ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের কাউব্লগ ভাই আজাদের সাথে সবসময় থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ভাই।
তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা এখন দেখা হয়ে গেল একজন এখানে, যে আজকে দেখলাম প্রচুর দর্শনার্থী আসছে এখানের মধ্যে। তো তার মধ্যে একজনের সাথে দেখা গেলো। ভাই, আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নিজন পাটোয়ারি। তো আপনি কি ফার্মে ঘুরতে আসছেন না? আসলে মানে আমি এখানে ঘুরতেও আসছি, প্লাস ইনশাল্লাহ এই বছরের জন্য গরু বুকিং করতে আসলাম, অর্থাৎ 21 সালের জন্য। আমি এমনি আলহামদুলিল্লাহ ওদের এখান থেকে মানে শাহ আমানত এগ্রো থেকে 2019 এবং 2020 আমার কোরবানি গরু এখান থেকে নিয়েছি। তো ইনশাল্লাহ আগামী বছরের জন্য কিছু একটা দেখতে আসলাম আর কি, যেটা তো আল্লাহ রাখছে। মাশাআল্লাহ, তাহলে আমাদের সাথে দেখা গেল যে কি এখানে একটা রেগুলার নিয়মিত কাস্টমার শাহ আমানত এগ্রোর। তো ভাই, আপনার শাহ আমানত এগ্রোর ব্যাপারে আপনার বলার কি আছে, যে ওনাদের থেকে তো আপনি টানা 2 বছর গরু নিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ সামনেও নিবেন। জি। তো আপনি তাদের গরুর মানে যেটা মিট যেটা আছে, মিট কোয়ালিটির আপনার স্যাটিসফ্যাকশন কিরকম? জি আলহামদুলিল্লাহ, ওদের মিট কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, মাশাল্লাহ। ফ্যাট খুবই কম, চর্বি খুবই কম। আমি 19 সালে গরু নেওয়ার পর আলহামদুলিল্লাহ মানে আমার ফ্যামিলি এতটাই স্যাটিসফাইড ছিল, আমি 20 সালে আমার দুটোটা গরু এখান থেকে নিয়েছি। একটা আমি 9 মাস আগে বুকিং করছি, আরেকটা আমি প্রায় 2 মাস আগে বুকিং করছি। মানে আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ফুল স্যাটিসফাইড। বলছে এখন আমার ফ্যামিলিই বলছে যা মানে 21 সালের জন্য আরেকটা মানে বুকিং দিয়ে, যেটা আল্লাহ কপালে রাখছে আর কি। এমনি আলহামদুলিল্লাহ ওদের ফেসিলিটি, ওদের এখানে আপনি কিছু অ্যাডভান্স মানি দিয়ে, কিছু বুকিং মানি দিয়ে আপনি এখানে বুকিং করে রাখতে পারবেন, দেন আপনি এটা ঈদের আগে বাকি টাকা পেমেন্ট করে গরু নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আজকে আমি তাহলে এটাও জানলাম যে এই ফার্মের মধ্যে প্রি বুকিং সিস্টেম আছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তারা যদি আপনারা শাহ আমানত এগ্রোতে এসে থাকেন, আপনারা এসে ঘুরে যদি গরু পছন্দ হয়, তাহলে আগামী বছরের জন্য বা তারপরের বছরের জন্য আপনারা এসে প্রি বুকিং করে গরুটা দেখে যেতে পারবেন। ধন্যবাদ। ওকে, হ্যাঁ ভাই, আর কিছু বলবেন? জি, আরেকটা কথা হলো যে আমার খালু, আমার আঙ্কেল 2020 সালে তার এখান থেকে একটা গরু নিয়েছিল। সে এতটাই স্যাটিসফাইড, সে আমাকে কোরবানির ঈদের দিনে আমাকে বলতেছিল, আমি এত কিছু বুঝি না, 21 সালের জন্য আমাকে তুমি ওখান থেকে একটা গরু নিয়ে দিবা। উনি সবসময় হাট থেকেই নিত, বাট এবার উনি এগ্রো থেকে নিবে না। পরে ওনাকে বুঝাইলাম যে এখন একটা করোনা সিচুয়েশন, কেমনে হাটে যাবেন, উনি নিজেও বুঝলো। দেন উনি আমার কথার উপর ভিত্তি করেই কিন্তু এখান থেকে মোটামুটি নিছে, কিন্তু সে নিজে খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে এটাই হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। যে তাও জানলাম যে মাশাআল্লাহ তাদের ফেটেনিং এবং তাদের সবকিছুতেই মাশাআল্লাহ ভালো একটা রিভিউ আছে কাস্টমার থেকে। ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।
Bye.